নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা হলো হরফে আতফ। এগুলো কি বলা হয়? হরফে আতফ। আচ্ছা, তো এগুলো হচ্ছে এগুলা শাব্দিক কোনো পরিবর্তন করে না। কিছু আছে যে শাব্দিক পরিবর্তন করে, তবে নরমালি এগুলো শাব্দিক পরিবর্তন করে না। বুঝতে পেরেছেন? কিছু আছে নরমালি শাব্দিক পরিবর্তন করে, যেমন ওয়া কোন বাক্যের শুরুতে আসলে ওয়াতিনি ওয়াজাইতুনি, বাক্যের সূরার শুরুতে আসলে তখন এটা কসমের অর্থ আসবে এবং তারপরে শব্দ মধ্যে জের দিবে। যেমন অশামসি ওয়া দুহাহা, ওয়াতিনি ওয়াজাইতুন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা ইয়াসআ। যতবার আসছে ওয়া, হ্যাঁ, বাক্যের সূরার শুরুতে আসলে কসমের অর্থ আসতে এবং তখন জের দিবে পরের শব্দের মধ্যে। আর অন্য জায়গায় যদি বাক্যের মাঝখানে আসে তখন এটা জের দিবে না, এটা কি নির্বিষ থাকবে, অর্থাৎ আমল ছাড়া থাকবে, এটা নিরামল থাকবে এটা। তারপর যে হাত্তা, হাত্তার পরের শব্দ ভার্বের শুরুতে যদি হাত্তা মাতলাইল ফাজর, মাতলা, হাত্তার পরের শব্দ সাধারণত জবরযুক্ত হয়। হাত্তার পরের শব্দ কি হয়? সাধারণত জবরযুক্ত হয়। কিন্তু এখানে যে আসতে যখন জবর ছাড়াও আসে, এখানে যেখানে জবর ছাড়া আসে সেই জায়গার অর্থে এটা, সেই জায়গার অর্থে এটাকে এখানে ব্যবহার করা হয়েছে। আল্লাহ অনেক অর্থের জন্য আসে। তারপরে আহ কখনো জবরযুক্ত হয়, তারপরে কি সামটাইম জবরযুক্ত হয়, তখন লা অন্য অর্থে ব্যবহার, এই না অর্থে ব্যবহৃত হবে, তবে অর্থের মধ্যে আরো কিছু ভিন্ন থাকবে, ভিন্ন বৈশিষ্ট্য থাকবে অর্থের মধ্যে। এটা হিসাবে সামনে আলোচনা হবে। অনেকেই আপনারা আমাকে বলছিলেন, আমাদের ক্লাসের শিক্ষার্থী ছিল প্রায় 40 জনের মতো, তো পড়াচ্ছিলাম, অনেকে আমাকে মেসেজ করছে, স্যার আপনি অনেকে এটা কঠিন মনে করতেছে। আমি এটা চিন্তা করলাম যে আসলে এটা কঠিন যদি মনে করে, সহজ পন্থা কি আপনাদেরকে বললাম যায়, মানে চিন্তা ভাবনা করার পর পরে কিছুটা চেঞ্জ করছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি হরফে আতফ। হরফে আতফ সাধারণত এর একটা বিধান আছে। বিধান হলো, যেমন বললাম যে আমি বললাম যে রিপন ভাই, আমিন ভাই, এই দুজনের পড়া বলেন, এবং হেলেনা আপা। বললাম রিপন ভাই, আমিন ভাই আপনারা পড়া বলেন, এবং হেলেনা আপা। এই বাক্যের মানে কি বলেন দেখি? এবং হেলেনা আপা তার মানে কি বলেন? বললাম রিপন ভাই, আমিন ভাই এবং আপায়ও বলবো। হ্যাঁ, রিপন ভাই, আমিন ভাই পড়া বলেন এবং হেলেনা আপা। এই এবং বলে কি বললাম? হেলেনা আপা বললাম। হেলেনা আপা এবং তার মানেটা কি? সহ হয়েছে? আরো আরো স্পেসিফিক করে বলেন দেখি, আর একটু ক্লিয়ার করে বলেন দেখি। এবং হেলেনা আপার পর আমি কোনো আদেশ নিষেধ কিছুই দিই নাই, কিন্তু এবং হেলেনা আপা বলতে আপনারা কি বুঝলেন? ওই দুজনের সাথে হেলেনা আপাও পড়া বলবে, এটা না স্যার? মানে দুইজনের ক্ষেত্রে মানে যে, দুজনকে আদেশ করা হয়েছে, দুজনকে আদেশ করা হয়েছে, মানে আরেকজন দুজনের নাম ধরে একটা আদেশ করা হয়েছে না, যে দুজনের সাথে এনাকেও আদেশ করা হয়েছে। মানে একজনকে এবং আদেশ করা হয়নি। বললাম, এবং বলার পরে তার মানে হলো যে পূর্বের দুইজনের জন্য একটা বিধান ছিল, একটা আদেশ ছিল, সেম আদেশটা এবং এর পরে যে আসবে তারও ক্ষেত্রে কি সেম আদেশ, সেম আসবে স্যার। তারও ক্ষেত্রে কি সেম আদেশটা এবং এর পরেও কি বলবৎ থাকে। কথা বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, এবং এর দ্বারা মানে পূর্বের আদেশটা বহাল আছে। হ্যাঁ, মানে একটা বাক্যের মধ্যে যে শুধু বলেই যাচ্ছে, তখন একটা শেষের দিকে আসে তখন এবং ব্যবহার করে। বুঝতে পেরেছেন? বাক্যের শেষে কি এবং ব্যবহার করা হয়, এটা ভাষার একটা সৌন্দর্য। এটা কি ভাষার একটা সৌন্দর্য। তবে এবং বলার মানে হচ্ছে যে পূর্বের যে বিধানটা ছিল সেম বিধানটা পরের যার নাম করা হয়েছে
সেও সেই বিধানের অন্তর্ভুক্ত, তাই না? এটাই তো বুঝলাম নাকি? স্যার জি স্যার। বাংলা এটা বুঝি, আরবিতেও সেম এটা, ইংলিশেও সেম এটাই হবে, ভিন্ন কিছুই না। আমার কাছে সারা পৃথিবীর সব গ্রামার সব এক, শুধু ল্যাঙ্গুয়েজটা ভিন্ন, গ্রামার সবারই এক। আচ্ছা, তাহলে বাংলার যে বিধান আরবির সেম বিধান, অর্থাৎ এবং এর আগের বাক্যের যে আহ, ইয়া যে আহ, আদেশ এবং এর পরের বাক্যের মধ্যে কি সেম আদেশটাই বলবৎ থাকবে। এখন কথা হচ্ছে এবং কেন আনা হয়, কারণ আপনিই বলেন এবং কেন আনেন আপনার বাক্যের মধ্যে। ভাষার একটা সৌন্দর্য, এবার বললে ভাষাটাকে সুন্দর। ক্লিয়ার করে বোঝানো যায়। কথা বুঝতে পেরেছেন স্যার নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে এবং আপনাদের কাছে? আরবিতেই এবংটা এই অর্থে ব্যবহৃত হয়। বাংলায় যে অর্থে এবং ব্যবহৃত হয়, আরবিতে সেম অর্থে কি এবংটা ব্যবহৃত হয়, এর আর ভিন্ন কিছু নেই। এখানে স্যার যে হরফ আছে যে 10টা দেওয়া আছে, এই 10টার বাইরে কি আরো আছে? 10টাই মোটামুটি, আরো থাকতে পারে মনে হয়, তবু আর নাই আশা করি। এইটি সবার মুখস্থ হয়েছে সবার? স্যার জিজ্ঞেস করে দেখি কয়জন মুখস্থ হয়েছে। লা অর্থ কি? না, ফা, পাওয়া তো অতঃপর। অতঃপর। বাস। অতঃপর সুতরাং অতঃপর সুতরাং। সুম্মা, তারপর। তারপর পর্যন্ত সহ তারপর বা না তারপর, ঠিক আছে, তারপর। ক্লাসে মানে ক্লাসে মানে কত মানে বলছি মানে সাইলেন্স মানে সিকোয়েন্সের সাথে এটাও আসে। আচ্ছা, আচ্ছা, তারপর আসেন যে আম অর্থ কি? আম নাকি বা নাকি বা ইম্মা, ইম্মা অর্থ হয়তোবা। হয়তোবা আও অর্থ কিংবা আও অর্থ কি? অথবা বা নাকি অথবা বা কিংবা কিংবা। অথবা বা কিংবা অথবা বা কিংবা। লা কিন্না, লাকিন্না কিন্তু। কিন্তু লা লা হচ্ছে না লা কিন্তু হচ্ছে কিন্তু লাকিন্না হলো যে লা কিন্না লাকিন্না কিন্তু, লা কিন্না কিন্তু, বল। বাল হচ্ছে বরং জি, তারপর হাত্তা হাতটা হচ্ছে পর্যন্ত সহ। পর্যন্ত সহ বা সহ। সহ। আচ্ছা, যেমন আমাদের সুম্মা, সুম্মা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা সাওফা তা'লামুনা, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কথা বুঝতে পারছেন? অতঃপর। এগুলো কার এক্সাম্পল লাগবে? তারপর কোনটা এক্সাম্পল লাগবে বলেন? তারপর এক্সাম্পল কোনটা লাগবে? সবার মুখস্থ হয়েছে? স্যার সুম্মা। কোনটার এক্সাম্পল লাগবে বলেন? স্যার হাতটা দিয়ে একটা এক্সাম্পল। হাত্তা ইয়া মাতলাইল সহ সহ। ফাজরি। হাতটা সহ সহজিটা পর্যন্ত তো পাইলাম। হাতটা মাতলাইল ফাজ। হাতটা দিয়ে সহ দিয়ে কোন একটা উদাহরণ দেওয়া যাবে স্যার? যেমন হাত্তা যা, কাল্লা হাত্তা, দাঁড়ান নিয়ে আসি, সহ অর্থ নিয়ে আসি। হাত্তা সহ জি স্যার এটা পর্যন্ত। জানান একটু। জি,
কোরআনিক কোন এক্সাম্পল তো নাই, বাকি বাক্যের একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আকালতু সামাকাতা হাত্তা রাসা, বুঝতে পেরেছেন? স্যার আকালতু মানে আমি খেয়েছি, আসামাকা মাছ, হাত্তা সাথে, রাসাহা তার মাথা, মাছ খেয়েছি মাথা সহ। কথা বুঝতে পেরেছেন? স্যার ঠিক আছে স্যার। কোরআনিক এক্সাম্পল দেখে পাই কিনা। আছে হয়তো অনেক, এগুলাতে একটা থাকে আমার হতে পারে। সূরাতুল কদরত আছে হাত্তা মাতলাইল ফাজর। ওরা তো মাত্র ফজর পর্যন্ত, এটা পর্যন্ত অর্থে আসছে এটা। সহ আর দিয়ে স্যার, হ্যাঁ আচ্ছা, আর কোন এক্সাম্পল, কোন শব্দের মেসাল যদি আপনার বুঝে না আসে সেক্ষেত্রে। ঠিক আছে স্যার। এই যে কিন্তু ফাইনাল, বুঝতে পারছেন? কোরআন শরীফে কিন্তু এই অর্থে আসছে, ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, এখানে বিধানটা দেখেন, সংযোজনকারী অব্যয় সমূহ, হরফুল আথর তো সংযোজনকারী অব্যয়। যে সমস্ত হরফ দ্বারা দুটি শব্দ বা বাক্যকে একই বিধানের অধীনে অথবা দুটি বাক্যকে সংযুক্ত করা হয়, সেগুলোকে আতফ বলা হয়। দুটি শব্দ বা বাক্যকে হরফে আতফ দ্বারা সংযুক্ত করার নাম আতফ। হরফে আতফের পূর্বের শব্দ বা বাক্যকে মাতুব আলাই এবং পরের বা শব্দ বা বাক্যকে মাতুব বলে। যেমন ধরেন যা জাইদুন, জাইদ আসছে, বা খালিদুন এবং খালিদ। যেমন বললাম যে এখানে কথাটা বলে দিই, যেমন আমি বলেছিলাম যে রিপন ভাই ঠিক আছে, এবং হেলেনা, এই যে বাক্য শেষ। রিপন ভাই আমিন ভাই পড়াশোনার একটা কি, একটা আদেশ, ঠিক আছে? তাহলে আদেশটা কারা করা হয়েছে? রিপন ভাই এবং আমিন ভাইকে, রিপন ভাই আমিন ভাইকে, ঠিক আছে, এবং হেলেনা। তাহলে এখানে খেয়াল করেন যে এখানে যে কথাটা বলছে, হরফে আতফের পূর্বের শব্দ বা বাক্যকে মাতুফে আলাইহি বলে। তাহলে এইটা হচ্ছে কি মাতুফে আলাই, বুঝতে পারছেন? এটা হলো কি মাতুফে আলাই। আচ্ছা, পরটা হলো কি, এবং এর পরটাকে বলা হয় মাতুফ, এবং এর পরের বাক্য কি বলা হয়? মাতুফ বলা হয়। আচ্ছা, এখানে মূলত বাক্যটা হচ্ছে যে দেখাদেখি হচ্ছে, ইয়ে থেকে দেখেন, মূলত আদেশটা হচ্ছে কি, হ্যাঁ মেহজামিন আপা আপনার হচ্ছে দেখাদেখি হচ্ছে, খেয়াল করেন দেখেন। আচ্ছা, মূল বাক্যটা হলো কি পড়াশোনা, ঠিক আছে? পড়াশোনার একটি আদেশ। এটা কাকে করা হচ্ছে? রিপন ভাই এবং আমিন ভাইকে। বুঝতে পেরেছেন? স্যার ভালো করে বোঝার চেষ্টা করেন। পড়াশোনার রিপন ভাই আমিন ভাই এবং হেলেন আপা। তাহলে হেলেন আপা আর হলো রিপন ভাই আমিন ভাই, খেয়াল করেন, রিপন ভাই পড়াশোনার রিপন ভাই আমিন ভাই এবং হেলেন আপা। তাহলে এই হেলেন আপা এটা হলো কি মাতুফ, এটা কি বলা হয়? মাতুফ। আর রিপন ভাই আমিন ভাই এটা কি মাতুফে আলাইহি, মাতুফে আলাইহি। আচ্ছা, তাহলে আপনারা বাংলায় বলছিলেন যে এর মানে হচ্ছে, এবং এর মানে হচ্ছে পূর্বের যে আদেশটা করা হয়েছে, পূর্বের এবং পূর্বের ব্যক্তিগুলোকে, তো এই আদেশটা এবং এর পরের যে ব্যক্তি আসে সেক্ষেত্রে তার উপরে কি বলবৎ হবে, তার উপরে কি হবে? কার্যকর হবে। সে আদেশটা তার উপরে কি হবে? কার্যকর হবে বা ধার্য হবে। কার্যকর হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে পড়া শোনান, এই অর্ডারের মধ্যে কে কে আসলো? তিনজনই আসছে তিনজন। এখানে। তিনজনই আসছে।
তিনজনই আসছে তাই না? জি। স্যার তিনজনই আসছে। আচ্ছা, তাহলে পড়াশোনা রিপন ভাই, আমিন ভাই এবং হেলেনা আপা। তাহলে পড়াশোনা এই আদেশের ভিতরে কে কে আসলো? তিনজনই আসছে তাই না? তিনজনের স্যার, তিনজনের তো কেমন যেন এই হেলেনা আপা এই বাক্যটা, তিনজন আসছে। তো কেমন যেন এই হেলেনা আপা বাক্যটা কি যেন এই পড়াশোনার পরেই আছে, অর্থাৎ মাঝখানে থেকে যদি বাক্যগুলোকে সরিয়ে দেওয়া হয় তাহলে এই আদেশটা হেলেনা আপার জন্য কি, পড়াশোনা হেলেনা আপা এই আদেশটা কি সেম, দুজনের সমান। হ্যাঁ দুজনের সমান সেম পাওয়ারে কি হেলেনার উপর, হেলেনা আপার উপরে কি হবে, কার্যকর হবে। তো কেমন, তো এটাকে বলা হয় হরফে আত, মানে কি এইটা কেমন যেন কি এই এই পড়াশোনার পরের বাক্যের মধ্যে কি বাক্যের মতো কি হেলেনা আপা একটি বাক্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই আদেশটা দুজনের ক্ষেত্রে যেমন কার্যকর হবে তেমনই হেলেনা আপার ক্ষেত্রে কার্যকর হবে। তো এই বাক্যটাকে বলা হয় মাতুফে আলাইহি, মানে রিপন ভাই আমিন ভাইয়ের উপর এটা মাতুফ হবে। অর্থাৎ এই আদেশটা যেমন দুজনের ক্ষেত্রে বলবৎ থাকবে, সেম হেলেনা আপার ক্ষেত্রে বলবৎ হবে। তো এই হেলেনা আপা এবং শব্দটা এসে মূলত বলতে বলতে যাচ্ছে, এবং শব্দটা আমাকে আমাদেরকে বোঝাচ্ছে যে ভাই হেলেনা আপার শব্দটা কি, এর উপর যে আদেশটা, মাতুবা আলাইহি। এই এই রিপন ভাই বা আমিন ভাইয়ের জায়গায় কি হেলেনা আপাও কি সেম আদেশের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছেন? তো এটাকে বলা হয় যে হ্যাঁ, মাতুফে, মাতুফে আলাইহি, আলাই মানে উপর, মানে এই রিপন ভাই উপরে। আমিন ভাইয়ের উপর কি আছে, মাতুফ হবে কি হেলেনা আপা, এই কথাটা এখানে বলছি। যে মাতুবা আলাইহি। হরফে আতফের পূর্বের শব্দ বা বাক্যকে মাতুফ আলাই বলে, এবং পরের শব্দ মানে হরফে আত মানে কি এবং, বা ওয়া, আরবিতে ওয়া, বাংলায় এবং। হরফে আতের পূর্বের শব্দ, হরফে আত কোনটা, এই দেখলা, বা বাংলায় হচ্ছে এগুলোকে বলা হরফে আত। তাহলে হরফে আতের পূর্বের শব্দটা, পূর্বের শব্দ বাক্যকে মাতুফ আলাই, এবং পরের শব্দ বা বাক্যকে বলা হয় মাতুফ। যেমন যা জাইদুন ওয়া খালিদুন, এখানে মাতুফ কোনটা, মাতুফ আলাই কোনটা? যা মানে এসেছে, মাতুব জাইদুন হলো মানে জাইদ, জায়েদ। জায়েদ জায়েদ হলো এসেছে, মাতুব। খালিদ এসেছে। যা জাইদুন ওয়া খালিদুন, এসেছে জায়েদ এবং কি খালিদ। তাই এখানে মাতুফ কোনটা, মাতুফ আলাই কোনটা? মাতুব হলো খালিদ, আর মাতুবা আলাইহি হলো জায়েদ। কার উপর মাতুফ হয়েছে? খালিদটা মাতুফ হয়েছে কার উপর? আলা মানে উপর। উপরে, হ্যাঁ। তাহলে খালিদটা জায়েদের উপর মাতুফ হয়েছে। জায়েদ হলো মাতুফ আলাই, খালিদ হলো কি মাতুফ। মাতুব জায়েদের উপর কি খালিদটা আসে জায়েদের জায়গায় বসবে। মাতুব আলাইহি। বুঝতে পেরেছেন? তাহলে কার জায়গায় বসবে? জায়েদের উপর। তাহলে জায়েদ হলো মাতুফ আলাই, আর খালিদ হলো কি মাতুব। মাতুফ। আর তো কি কোনো কিছু বললেন না, খালি একজন কি বলতেছেন? আচ্ছা, হরফে আতফ শাব্দিক কোনো পরিবর্তন করে না, শুধু শব্দ বা বাক্যের শুরু তার অর্থ সংযোজন করে। এর শাব্দিক স্যার কোনো এটা মুদাফ আর পরিবর্তন, মুদাফ ইলাইহির মতো নাকি স্যার? মুদাফ আর মুদাফ ইলাইহি যেমন এরকমই তো প্রায় মনে মুদাফ হয়। মুদাফিলের থেকে ভিন্ন হয়ে গেল। মুদাফ মুদাফিলের মধ্যে কাজ করে, সব আমল আছে, কিন্তু এগুলোর মধ্যে কোনো আমল নেই। অর্থাৎ এগুলো কোনো আচ্ছা, শাব্দিক কোনো পরিবর্তন করে না। মুদাফ তো মুদাফিলাকে জের করে দেয়, কিন্তু এগুলো কোনো পরিবর্তন করে মাতুফ মাতুফিলাই কোনোটার মধ্যে কোনো কিছু কোনো পরিবর্তন হয় না, বরং স্যার দুটোটা কি ঠিক আছে। সেম এরাব হয়। দুইটার মধ্যে কি মাতুফের যে মাতুফ আলাই যে এরাব হবে, মাতুফের সেম এরাব হবে। এরাব মানে কি এটার মধ্যে জবর আসলে এটার মধ্যে জবর আসবে, এর মধ্যে পেশ আসলে এটার মধ্যে পেশ আসবে, এর মধ্যে জের আসলে এটার মধ্যে কি হবে, জের হবে। মাতুফের যে বিধান হয় মাতুফ আলাইয়ের মাতুফ আলাইয়ের যে বিধান হয় মাতুফের সেম বিধান হয়, স্যার জি অর্থের স্যার, দিক দিয়ে এবং শাব্দিক দিক দিয়েও। একই কথা থাকবে। বুঝতে পারছেন? দুইটা একই জিনিস, খালি ওটা কি স্থানটাকে দূরে আসছে। কথা বুঝতে পারছেন? এই মাতুফ আলাই হ্যাঁ, অর্থাৎ আগের শব্দের যে বিধান হবে পরের শব্দেরও সেম বিধান, এবং এর পরের শব্দের কি হবে, সেম বিধান হবে। এবং আগের শব্দের মধ্যে আরবিতে ওয়ার আগের শব্দের মধ্যে জবর জের পেশ হইলে ওয়ার পরের শব্দের মধ্যে কি হবে, সেম টু সেম জবর জের এরাব পেশ। থাকবে, এরাব থাকবে।
বিধানটা শাব্দিক এবং আর্থিক দুই দিক দিয়ে কি হবে? সেম টু সেম হবে। এ কথাটা কি বুঝতে পেরেছেন কেউ? এই কথা কি বুঝতে পারলেন? স্যার বুঝতে পারছি। এখানে মাতুব হইলো খালেদ, মাতুব ইলাহি হইলো জায়েদ। হ্যাঁ, তাহলে আর বুঝেন নাই কে বলেন? এগুলা বুঝেন নাই কে কে? যারা পরে আসছেন তারা কি সবাই বুঝতে পেরেছেন এগুলা কি এবং কেন করাইলাম? স্যার মাতুবটার অর্থটা কি বলা যাবে? মাতুব ওই যে বলো এই যে আগে তো বলে আসলাম, এখানে খেয়াল করেন। দুইটি শব্দ বা বাক্যকে হরফে আতফ দ্বারা সংযুক্ত করার নাম হলো আতফ। আতফ কাকে বলে? দুইটি শব্দ বা বাক্যকে হরফে আতফ দ্বারা সংযুক্ত করার নাম, মানে দুইটা বাক্যকে একটা বিধানের অধীনে নিয়ে আসতেছেন। আর তাহলে কি করতে হবে? যে অক্ষর দ্বারা আপনি শব্দ দ্বারা নিয়ে আসেন, অক্ষর দ্বারা কি করেন? একটা বিধানের অধীনে নিয়ে আসেন, ওইটাকে বলা হয় কি? হরফে আতফ। অক্ষরকে বলা হরফে আতফ, আর এই যে একত্রিত করাকে বলা হয় কি? আতফ বলা হয়। দুটি শব্দকে একটা বিধানের অধীনে নিয়ে আসাকে বলা হয় কি? আতফ। যে অক্ষর দ্বারা একটা বিধানের অধীনে আনা হয় তাকে বলা হয় হরফে আতফ। মানে দুইটাকে একত্র করা, এটাই তো না স্যার? হ্যাঁ, একত্র করে মানে এক সুতাতে গাঁথে একই আর কি। শব্দে একই অর্থে আনা, একই অর্থে নিয়ে আসা, একই অর্থে ঠিক একই আছে। একই অর্ডার একই অর্থে একই বা অর্ডারে একই অর্থ একই বোঝায়। আমল। আলোচনা করেন দেখি, এটা নিয়ে আপনার কি বলছি আমার সামনে একটু আলোচনা করেন। এগুলো বলেন, একজন বলেন দেখি। বলেন, চুপ করে থাকেন না কেউ। আতফ বলতে হচ্ছে দুইটা ছন্দকে একই শব্দ যেটা প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার হয় তাকে বলা হয় আতফ। যেমন দুই তিনজন ব্যক্তিকে একটা অর্ডার দিল, প্রথম দুই ব্যক্তিকে উল্লেখ করে বলা হলো মাতুব দ্বারা তৃতীয় ব্যক্তিকেও বোঝানো হচ্ছে, যেমন ওয়া দিয়ে একই একই শব্দটা পরবর্তী লোককেও বোঝানো হচ্ছে। 10টা 10টা যে কোনো একটা দিয়ে হতে পারে। ওয়া হতে ফা হতে সুম্মা বা হাত্তা, বেশি যেখানে ব্যবহার হয়, 10টা অনেক 11টা কম ব্যবহার হয়। মাঝখানে সংযোগ দিয়া ওই দুই ব্যক্তিকে যে ওয়ারাটা যে বোঝানো হচ্ছে তৃতীয় ব্যক্তিকে একই অবস্থা বোঝানো হবে, এতটুকু বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস স্ক্রিনে খেয়াল করেন। আমি কিছু অক্ষরকে আমি বড় করে দিয়েছি, এই গলাকে একটু বড় করে দিয়েছি আমি, বুঝতে পারছি? এগুলোকে খালি রাখছি। কেউ তো জিজ্ঞাসা করলেন না স্যার এরকম কেন? এরকম করার তো কোনো মানে আছে, তাই না? এই ঘরগুলোকে আমি একটু কালারিং করে দিচ্ছি আর এগুলোকে ব্ল্যাঙ্ক রাখছি, কেউ তো বললেন না স্যার এমনটা কেন? এটা তো এমনি এমনি কেন? করা হয়নি কোনো। কেন স্যার? মাথায় আসে না। হম, এমনি তো আর করি না, কোনো তো কারণ আছে, তাই না? হ্যাঁ, মাথায় আসে নাই, ওস্তাদ বলে দেন। ওস্তাদ বলে দেন। এটা হচ্ছে এগুলো বেশি ব্যবহার হয়, হরফে আতফ হিসেবে এগুলো বেশি ব্যবহৃত, বুঝতে পেরেছেন? এই জন্য বেশি ব্যবহার হয়? কোনটা বেশি ব্যবহার হয় স্যার? কালারিং করা আছে এগুলো, আচ্ছা, কালারিং গুলো। এগুলো বেশি ব্যবহৃত। আর এগুলো ব্যবহৃত হয় তবে কম। একটা জিনিস ভালো লাগে না। আমাদের একটা কম রাখো। এখন কোরআন শরীফ খুলবেন, কইরা দেখবেন। আচ্ছা, এর আগে বলেন, আরেকজন বলেন, যে বলতেছিলেন সে বলেন, এটা সম্পন্ন করেন। আমি যেভাবে বলছি সেও বলেন দেখি কেউ একজন সংক্ষেপে বলবে এইভাবে, যে কনজাংশন তো সবাই জানেন, ইংলিশে কনজাংশন। আচ্ছা, তো ওয়া ফা সুম্মা হাত্তা ইম্মা আম আম আও আম লা বাল লাকিন, এগুলোকে বলা হয় হরফে আতফ। এগুলোর কাজ হইল যে বাংলায় হলো কি এবং শপথ কসম সুতরাং অতঃপর তারপর পর্যন্ত সহ হয়তো বা এগুলো কি বলা হয়? এগুলো হচ্ছে পর হরফে আতফ বলা হয়, বা আরবিতে বাংলাতে বলে আরবিতেও বলে। এগুলোর কাজ হইল তো পরের বিধানকে আগের বিধানের সাথে জড়িয়ে দেওয়া।
এই অক্ষর জুড়ে দেওয়ার ক্ষেত্রে এই অক্ষরগুলো ভূমিকা রাখে, পরের বিধানকে আগের বিধানের সাথে জুড়ে দেওয়ার ক্ষেত্রে এই অক্ষরগুলো ভূমিকা রাখে। এই জুড়ে দেওয়াকে বলা হয় আতফ, যে অক্ষর দিয়ে জোড়া হয় তাকে বলা হয় হরফে আতফ। যে অক্ষর দ্বারা কি হয় জোড়া হয় তাকে বলা হয় কি হরফে আতফ বলা হয়। মানে জুড়ে দেওয়া মানে যে কোনো না কোনো ভাবে পরের বাক্যটা আগের বাক্যের সাথে কোনো কোনো ভাবে একটা সম্পৃক্ত আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কি আছে, সম্পৃক্ত আছে, এগুলো কি বলা হয়। আর এগুলা এইটা বোঝাইতে হলে কি এই অক্ষরগুলোকে ব্যবহার করা হয়। ওয়া ফা সুম্মা হাত্তা ইম্মা আম আও আম লা বাল লাকিন্না। বলেন দেখি একজন একসাথে বলেন, ওয়া ফা সুম্মা হাত্তা ইম্মা আও আম লা বাল লাকিন্না। ওয়াফা সুম্মা হাত্তা ইম্মা আও আম লা বাল লাকিন্না। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক দেবো আজকে আমি। হোমওয়ার্ক হলো আগামী ক্লাসে কোন কোন আয়াতে এগুলো ব্যবহৃত হয়েছে এটা বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? কোন কোন আয়াতে ব্যবহৃত হয়েছে এটা আপনারা কি করবেন, বের করে নিয়ে আসবেন। জি। কঠিন হয়ে গেল? না। অনেক কঠিন স্যার, অনেক। অনেক কঠিন? একদম সহজ। গুগলে ঢুকবেন, ঢুকে লিখবেন যে কোরআনে ব্যবহৃত সুম্মা, বুঝতে পারছেন? দেখবেন খুঁজে খুঁজে আপনার সব আয়াতগুলো যেটা আমাদের সুম্মা আছে এগুলো সব আপনার সামনে এনে হাজির করছে। আর যদি একটা আরবিতে দেখতে পারেন কালিমাতু সুম্মা ফিল কোরআনিল কারীম, যেমন আমি দেখাই আপনাদেরকে। আমি যখন অনেক সময় আছে না যে দ্রুত আপনাদেরকে আয়াত বের করে শুনিয়ে দিই। আমি এত বড় তো কম্পিউটারও পারে না। আমি কিভাবে করি, মনে করি যে স্যার না জানি কত বিজ্ঞ মানুষ, কিছুই না, বুং বাং কথা এগুলো, কেউ বিজ্ঞ না, বুঝতে পারছেন? আপনারাও পারবেন। এখানে দেখেন কালিমাতু মানে শব্দ, কালিমাতু সুম্মা ফিল কোরআন, এই যে নিচে আসিয়ে দিছে দেখেন কালিমাতু সুম্মা ফিল কোরআন, মানে কোরআনের মধ্যে সুম্মা কোথায় ব্যবহৃত হয়েছে তার প্রথম লাইনে ওই দেখেন কতগুলো আসছে, দেখেন এই দেখেন, এই যে মসজিদ মানে আরব, কোন হিসাব নাই। আপনি 10 মিনিট শুধু লাগবে শুধু এটা মসজিদ মানে নিচে আসতে আসতে কত জায়গায় ব্যবহৃত হয়েছে, বুঝতে পেরেছেন? এবং আরেকটি টিপস স্যার, আপনাদের, যত আয়াতে ব্যবহার হয়েছে প্রত্যেকটা আয়াতে আসছে তো, তাই না স্যার? প্রত্যেকটা আয়াত আপনাকে এখানে দিয়ে দিবে। আরো টিপস আপনাদের শিখা দিই, ওই যে বলেন না যে আমি তো বলি আপনাদের এতগুলো শব্দ এতবার ব্যবহৃত হয়েছে মানুষের মধ্যে, এলে কিভাবে বলি এই খেয়াল করে আমি আপনাদের আমার নিজের গুমার ফাঁস করে দিই আপনাদের কাছে। মনে করেন স্যার না জানি কত বিজ্ঞ নেন বা এটা বিজ্ঞ সবাই। এই যেমন মানুষের একটা অ্যাপস, যারা আমি যে অ্যাপ দেন তো আসলে তাফসির পড়াই, এই সেই অ্যাপসের এটা আল কোরআন তাফসির বাই ওয়ার্ড। এই দেখেন এর মধ্যে কোথায় আসে সুম্মাটা দেখেন তো, সুম্মা, এই যে সুম্মা দেখেন কতবার আসছে দেখবেন, দেখে দেখে এই লিখলাম সুম্মা, এই রেজাল্ট দিয়ে দিয়েছেন, এই যে ফলাফল পাওয়া গেছে 298 বার। সুম্মা ইলাইহি তুরজাউন। শুধু সুম্মা ইলাইহি না, সুম্মা কতবার আসছে কোরআন শরীফে দেখেন, এখানে পুরা সংখ্যা সহ আপনাদের দিয়ে দিচ্ছে এটা এখানে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি আপনাদের যেমন ধরো একটা শব্দ দেখাই, এই যে কাইফা শব্দ আছে এখানে, কাইফা কতবার আসছে দেখেন, এই যে 83 বার আসছে, বুঝতে পেরেছেন? এই যে আমি আপনাদের শব্দ কাউন্ট করে দেই, আমি বলি এটা কত এতবার আসছে, যেমন শব্দে শব্দে কোরআন যখন পড়াই এমনি বলি না, একদম অথেন্টিক ভাবে। আরো ইয়ে আছে, মাধ্যম আছে, তার মধ্যে এটা একটা একদম অথেন্টিক ভাবে আপনার কোরআন শরীফ, এবং শুধু এই না দাবি করলো এখানে একদম গুনে গুনে আপনাকে দেখাই দেবো কোন কোন আয়াত আছে, এই যে এখানে আসছে। শব্দে শব্দে কোরআনটা কি আপনার লেখা স্যার? না না, এটা আমার লেখা না। এই যে আমরা যে সিলেবাস পাই এই স্টাইলটা আমি বাংলা অনুবাদ করছি বাংলাদেশ। আচ্ছা, এই যে কাইফা দেখেন, এই কাইফা কোথায় কোথায় আসছে, পুরা কোরআন শরীফে যে যে আয়াতে ব্যবহৃত হয়েছে এই সূরা সহকারে, সূরা বাকারা 259 নম্বর আয়াত। তারপর কোথায় আছে এটা,
তারপরে সূরা বাকারা 260, প্রত্যেকটা সূরা ইমরান 6 নম্বর আয়াতে আসছে। একদম আয়াত ছকরা আপনাকে দেখিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, अच्छा अभी সিঙ্গার লেগে না, তাহলে সিঙ্গার খাওয়ার টাইম। হুম। আচ্ছা, সরি একটু ফোন আসছিল, ওখানে কথা বললাম। আপনাদের এক শিক্ষার্থী ফোন করেছিলেন। আচ্ছা, যাই হোক, কি বলতেছিলাম আমরা? তাহলে সুম্মা গেল আমাদের, ঠিক আছে। বা এই সবসময় এখানে যা লিখবেন, এই যে এখানে যে রিসার্চ অপশন আছে, রিসার্চ অপশন, এই যে এখানে যাবেন। এখানে যে কোন অক্ষরটা একদম বোঝা যাচ্ছে, আও আও, অনেক আসবে, দেখি তারপর ডাইরেক্ট আও শব্দটা কোথায় কোথায় আছে। পুরো বাক্যের মধ্যে পুরোটা আসতেছে। আচ্ছা, এখানে সার্চ করে দেখেন।
কালিমাত আও ফিল কুরআন। وإن كنتم مرضى أو على سفر وإن كنتم مرضى أو على سفر সূরা নিসা 43 নম্বর আয়াত। সূরা নিসা 43 নম্বর আয়াত। আও জা সাফারিন আওলা, আও কতবার আসছে 213 বার কোরআন শরীফে। আও কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, এই দেখেন সূরা বাকারা 19 নম্বর আয়াত। আর কোথায় আছে বাকারা 74 নম্বর আয়াত। আর কোথায় আছে সূরা বাকারা 116 নম্বর আয়াত। আও মিথলিহা, এটা অথবা। দেখেন অর্থগুলো খেয়াল করুন সবাই, কোন কোন অর্থে আসছে। এই অথবা, তার চেয়েও অথবা অর্থে আসছে। দেখেন এই যে আগেটা কি অর্থ আসছে, এই অথবা। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে এই পাচ্ছি। যে অথবা, অথবা দেখছেন, বা, অথবা বা, বা, অথবা, অথবা, অথবা বুঝতে পারছেন? ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। ওই যে রমজানের কথা রোজারি, বলছেন, রমজানি, শাহরু আমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আচ্ছা, তাহলে এখানে তাহলে অর্থ গেল। আর কোনটা আপনাদের কাছে কঠিন মনে হয়? উস্তাদ জি, এই অ্যাপসটা কি আপনার ল্যাপটপে ডাউনলোড করা? ল্যাপটপে একটু সিস্টেম করে করতে হবে। আমি জানলে আমি ডেস্কটপে করছি, আপনার দেখাই। তবে ডেস্কটপে করতে হলে স্ক্রিন নাম্বার দেখাই, এই যে করছি। তবে এটা করতে হলে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, এটা ব্লু স্ট্যাক। এটা গেমের একটা সফটওয়্যার, বুঝতে পারছেন? এটা যারা আপনার মোবাইলের অ্যাপসগুলো যদি আপনি কম্পিউটার ব্যবহার করতে চান, তাহলে আপনার ওই এই অ্যাপসটা কিন্তু না, এটা ফ্রিতে পাবেন গুগলে দেন। ব্লু স্ট্যাক আপনার একটা অ্যাপস আছে, এই যেটা, এটার মধ্যে গিয়ে এটা প্রথমে ইনস্টল করতে হবে। গুগলে যাবেন, এখানে হ্যাঁ, ব্লু স্ট্যাক লিখবেন। শব্দ শব্দ করা। এই যে নিচে আসবেন, এই যাবেন ডাউনলোড করবেন এখান থেকে। এই যে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আমার প্রসেস আছে, বুঝতে পারছেন? প্রসেস করে খালি শুধু আগাবেন আগাবেন আগাবেন। ডাউনলোড হয়ে হ্যাঁ, যাওয়ার পর, এই ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এর কিছু প্রসেস আছে, একটু আগাবেন। ইমেল অ্যাড্রেস চাবে, ইমেল অ্যাড্রেস চাওয়ার পর মোবাইলের মধ্যে দেখবেন আপনার ইয়ে আসছে, যে প্লে স্টোর আছে না, সেম জি, প্লে স্টোর আসবে। ওখান থেকে যে আপনি আল কোরআন তাফসীর বাই ওয়ার্ড আপনি করবেন, লিখবেন, বুঝতে পেরেছেন? তাহলে এটা আপনি ইনশাআল্লাহ ক্লাসের বাইরে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি দেখিয়ে দেবো কিভাবে এটা ডেস্কটপ বা ল্যাপটপ এটা ইনস্টল করতে হবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। জি। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের এই লেসন। আচ্ছা, আর কোনটা এক্সাম্পল চাচ্ছেন আপনারা? বলেন। আম নাকি ইম্মা? কালিমাতু ইম্মা।
বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি ইম্মা জানে যায় কতবার 16 বার আসছে কোরআন শরীফে। অতঃপর যখন, বা অতঃপর, ইম্মা মানে অতঃপর, বা সুতরাং বা অতঃপর। বা কি কি অর্থ পড়ছিলাম আমরা? বা পড়ছিলাম অতঃপর বা সুতরাং। ইম্মা অর্থ হয়তোবা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম হয়তোবা ইয়াতিয়ান্নাকুম আসবে তোমাদের কাছে মিন্নি আমার পক্ষ থেকে হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর কোথায় আসছে দেখি না। আর নয়তো ওই যে ইম্মা হয়তো নয়তো ইম্মা এবং আর নয়তো, এখানে নয়তো দিয়ে দিচ্ছিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা নয়তো আচ্ছা দেখি আর কোথায় আছে। ওয়া ইম্মা আর না হয়, ওয়া মানে এবং না হয়, ইম্মা অর্থ কি আর না হয় অর্থ আসছে, এটাই দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। নয়তো না হয়। আচ্ছা তারপর আসেন ওয়াই দে ওয়া অর্থ ওয়া এবং ওয়াটা আর অর্থেও আসে, এখানে আমি লিখে দিচ্ছি দাঁড়ান। ওয়া এবং কসম শপথ আর, এই যে হয়তো নয়তো না হয় অর্থ লিখে দিচ্ছি, তাদের করে পরে পেছে না যায় আমরা। ওয়া ইম্মা সুতরাং হয়তো, কোথায় গেল? ওয়া ইম্মা কি আছে? আয়াত রাখি দাঁড়ান দেখি। ওয়া ইম্মা ইয়ানজাগান্না মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। ওয়া ইম্মা আর যদি ইয়ানজাগান উস্কানি দেয় মিনাশ শাইতানি শয়তান থেকে, নাজগুন কোন কুমন্ত্রণা, ফাস্তাইজ বিল্লাহ ইম্মা না হয় আর যদি, ইম্মা যদি অর্থে কিভাবে লেখে দেখুন। ইন মা, ইন মা, আচ্ছা আচ্ছা ইনমার খেয়াল করেন, এখানে যে যুক্তিতে এখানে যদি অর্থ লিখছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। ইম্মা শব্দটা মূলত কি? একটা ইন আর একটা হলো কি মা। কথা বুঝতে পেরেছেন? কি লাগলাম এখানে? ইন আর একটা হচ্ছে মা। কথা বোঝার চেষ্টা করেন, আমাকে শুনতেছেন? জি স্যার। ইন অর্থ যদি, যেমন ইনশা আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করে, ইন মানে যদি, মা মানে যা কিছু। খেয়াল করেন এখানে শাব্দিক অর্থে আসছে এখানে ওয়া ইন এবং যদি, মা যা কিছু, ইয়াং জাগান্না এবং যদি কোনো কিছু, যা কিছু মানে কোনো কিছু, ইয়াং জাগান্নাকা তোমাকে উস্কানি দেয়। কথা বুঝতে পারছেন? এখানে শাব্দিক অর্থ, ঠিক আছে। ওয়েল
এখানে যদি অর্থ আসে দিয়া দেয়, এটা যদি অর্থ। তারপরে আসে বা ইম্মা, সুতরাং যদি ফা অর্থ সুতরাং, এই যে না হয় বা ইম্মা এবং না হয় ফিদা আন হাত্তা। তারপরে আসেন দেখে আর কোন কোন অর্থে আসতে হবে। আর না হয়, এটা না হয় অর্থে আসছে, বাস এই কয়টায় আসছে। তাহলে আমরা মোটামুটি এই কয়টা অর্থ এখানে নিয়ে আসলাম। কয়টি অর্থ আসছে এখানে? ওয়া, আর, শপথ এবং আচ্ছা, আর ইম অর্থ নয়তো, হয়তো, না হয়, যদি। নয়তো, নয়তো, হয়তো, হয়তো, নয়তো, হয়তো, নয়তো, না হয়, যদি। আচ্ছা, তারপর আসেন আম, নাকি, অথবা। আচ্ছা, আর কোন শব্দটা ট্রাই করবো বলেন তো? বলেন। আম দেখবেন, আম। আচ্ছা, আম দেখি। আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। الأعمال والنساء. জানেন। يا رب. সূরা যুখরুফের 4 নম্বর আয়াত, ওখান থেকে ধরে এটা। সূরা যুখরুফ সূরা যুখরুফ প্রথম আয়াত বললাম, 4 নম্বর আয়াত। এই যে আনাদরিবু আমলামতু আনলান আন কুনতুম ফাহুম, 4 নম্বর 5 নম্বর। ওই দেন ফাইন্না ফি উম্মিল কিতাবি লাদাইনা লা আলিয়্যুন হাকীম। বলুন না, ফাইন্না ফি উম্মিল কিতাবি লাদাইনা লা আলিয়্যুন হাকীম। আমিল কিতাবু হুনা ফিল লাওহিল মাহফুজ বা'দু আহলি ইলম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, একদম শুরুতে সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
আমলাম তুমি এটা আমার সে একটু আসতে পারে আমলাম তুমি لا يؤمنون ختم الله على قلوبهم একশো 12 বার আসছে এই যে অথবা অথবা আম তো চেক করলাম আমরা আমার তো কি আমার তো কি ঠিক আছে দিলাম আমার প্রথমে কিন্তু কি নাকি এটা নাকি আছে তার মধ্যে কি দিয়েছে তারপরে আসে নাম কি অর্থ হচ্ছে অথবা আম অথবা আম অথবা আম কি আম কি কি অথবা না হাররামা আমিল উনসাইন কি আসছে ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل الذكرين حرم أم الأنثيين الذكرين حرم নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ নিষিদ্ধ করেছেন আল্লাহ দুটাকে আম নাকি উনসাইন মাদিটিকে এর না না নাকি আসবে এখানে আম মানে কি নাকি না অর্থ আসে না আমার অথবা অথবা বা কি আম অথবা নাকি বা অথবা কি উস্তাদ কার কাছে তো উস্তাদ আচ্ছা তাহলে আম এই যে নাকি আসে দেখেন আম অথবা অথবা কি এই যে অথবা তাহলে মোটামুটি ক্লিয়ার আমাদের আমটা সহকারে আচ্ছা আর কোন শব্দটা দেখতে পাচ্ছেন আপনারা লাগছেন না দেখবেন আসসালামু আলাইকুম হুজুর। ইসলাম আপা জি ভালো আছেন ঈদ আপা মোবারক, কেমন আছেন? জি জি আপা ঈদ মোবারক ভালো আছে আপা আলহামদুলিল্লাহ